الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম মানে রোজাকে ফরজ করা হয়েছে রমাদান মাসে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সাওম বা রোজাকে ফরজ করা হয়েছিল। অর্থাৎ বিগত উম্মাহ যারা ছিলেন, এর আগে যত উম্মাহ চলে গেছে তাদের উপরও এই সাওমটা ফরজ ছিল। উদ্দেশ্য আল্লাহ পাক শেষ অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, ফরজ করা হয়েছে এই কারণে সাওমকে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই তাকওয়া শব্দটা কিন্তু সূরা বাকারার প্রথম দিকেও আছে। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কাদের জন্য? হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ পাক তার পরের আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস করে। অদৃশ্য বিশ্বাস মানে ঈমানের 6টা পিলার, সবগুলোই গায়েব। আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায়, গায়েব। ওয়া মালাইকাতিহি, দেখা যায়, মালায়েকা গায়েব। ওয়া কুতুবিহি, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? দেখেন নাই, গায়েবে বিশ্বাস। ওয়া রুসুলিহি, নবী রাসূলদেরকে দেখেছেন? অদৃশ্য বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনকে দেখেছেন? অদৃশ্য বিশ্বাস। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ, এটা কি দেখা যায়? তাহলে ঈমানের এই যে 6টা পিলার সব কি অদৃশ্য নয়? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই অদৃশ্য বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে বাস্তবায়ন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। তার মানে রমাদান মাসে সাওম রাখার পরে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে ব্যর্থ হই, বুঝতে হবে যে আমি সাওমের হক আদায় করতে পারি নাই। সহজ কথা, আল্লাহ পাক সাওম আমাদের উপর ফরজ করেছেন রমজান মাসে, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। যদি রমাদানে সাওম রাখার পরেও আমি তাকওয়া অবলম্বন করতে না পারি, আল্লাহ ভীতি অর্জন করতে না পারি, বুঝতে হবে আমার সাওম 100% কবুল হয়নি। সিম্পল। তাকওয়া কি জিনিস? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাটা বিছানো রাস্তায়, একটা রাস্তা যেখানে কাটা বিছানো আছে, মনে করেন কাচের টুকরো দেয়া আছে, এই রাস্তা আপনাকে পার হতে হবে। আপনি যত সতর্কতার সাথে পা ফেলবেন পার হওয়ার জন্য, এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে অন্যায় থাকবে, শয়তানের টোপ থাকবে, আল্লাহ দ্রোহী হওয়ার সুযোগ থাকবে, পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ থাকবে। আপনি বেছে বেছে পা ফেলে ফেলে আগাচ্ছেন, এগুলোতে পা দিচ্ছেন না, এর নাম হচ্ছে তাকওয়া। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাকওয়া মানে শুধু এটাই নয় যে আল্লাহ যা আদেশ করেছেন এগুলোই করব, বরং আল্লাহ পাক যা নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নামও তাকওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া মনের ব্যাপার, কলবের ব্যাপার। শুধুমাত্র বাহ্যিক লেবাস পোশাকে তাকওয়ার পরিচয় নয়। আমার দাড়ি, আমার টুপি, জুব্বা, পাগড়ি যে তাকওয়ার একমাত্র পরিচয় এমনটা নয়। আর তাকওয়া হ্যাঁ হুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হচ্ছে এখানে, কলিজায়, কলবে। আর কলবটাকে দেখা যায় না, দেখা যায়? শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া, এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি ফেয়ার, নির্দোষ, নিষ্পাপ, মাজলুম, আল্লাহর কাছে যে ব্যক্তি কবুলিয়াত পেয়েছে, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। পারবে? আর আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দূষিত হয়ে গেছে, কারণ আল্লাহ পাক জানে তার কলবে কি আছে, আল্লাহ পাক তার দৃষ্টি দিয়ে দেখছেন তার কলবে কি আছে। আল্লাহ যদি তাকে রিকগনাইজ করেন যে এর কলবে দোষ আছে, ত্রুটি আছে, হিংসা আছে, পরশ্রীকাতরতা আছে, রিয়া অহংকার আছে, অশ্লীলতা আছে, শিরক আছে, কুফর আছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। তো তাকওয়া মনের ব্যাপার, তাকওয়া বাইরের লেবাস পোশাকের বিষয় নয়। আল্লাহ পাক সিয়ামকে উদ্দেশ্য করে বলছেন রোজা
আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা সাওম রাখি, দেখা যায় মাশাআল্লাহ আমরা সাহরি করি, আমরা ইফতার করি, মাঝখানে না খেয়ে থাকি, স্ত্রী সহবাস করি না। কিন্তু রোজা রেখেও আমাদের অনেক ব্যক্তি আছেন যারা সুদ খান, রোজা রেখে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ নেন। আমাকে বলতে দেন, আমি ভুলে যাব, আপনারা ঠিক বলতে থাকলে আমি ভুলে যাব। রোজা রেখে অনেক ব্যক্তি আছে যারা জিনা করছে, রোজা রেখেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং এ আছে, রোজা রেখেছে দেখবেন মাপে কম দিচ্ছে, মাপে ওজনে কম দিচ্ছে, রোজা রেখেছে কিন্তু দুর্নীতি করছে, রোজা রেখেছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রোজা রেখেও ব্যবসায়িক পণ্য মজুত করে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করছে, পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে, মানুষ অসহায়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কি হাহাকার টানা করছে। রোজা রেখে যদি মানুষ এই কাজগুলো করে, আবার দেখা যায় রোজা রেখেও মানুষ নামাজ পড়ছে না। অনেকেই রোজা রেখেছে শুধু তারাবির নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে না, রোজা রেখেও যাকাত দিচ্ছে না, রোজা রেখেছে মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে মানুষের গীবত করছে, রোজা রেখে ঝগড়া বিবাদ করছে। রোজা রেখে যদি এই কাজগুলো করে লাআল্লাকুম তাত্তাকুন, ওই হকটা আদায় হয়নি। আমি কি বুঝাতে পারছি ভাই? তার মানে সাওম কিভাবে রাখবো? উত্তর, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম রেখে খাওয়া এবং পানাহার যেমন ত্যাগ করতেন, স্ত্রী সহবাস ত্যাগ করতেন, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, বেশি বেশি সাওম রেখে দান খয়রাত করতেন, সাওম রেখে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সাওম রেখে ইফতার করাতেন, সাওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধও করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? সাওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন, মানুষকে খাইয়েছেন, তাবলীগ করেছেন। সাওম রেখে তিনি যাবতীয় ভালো কাজগুলো করেছেন। আমাদেরকেও রোজা রেখে ভালো কাজগুলো করতে হবে, এটা এক নাম্বার। একই সাথে সাওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হননি। হয়েছেন? তার সাহাবীরা হয়েছেন? অতএব আমরাও সাওম রেখে, রোজা রেখে হারাম খাওয়া, সুদ খাওয়া, আপনার ঘুষ খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, চগলখুরি করা, এ ধরনের কাজে লিপ্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি কয়েকটা কাজ বলি, এটা বলে আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, কোরআনময় রমাদানের দিকে ইনশাআল্লাহ তাআলা। সাওম রেখে আপনারা প্রথমত বেশি খাবেন না, 1 নম্বর কথা। সাওম রেখে আপনারা বেশি খাবেন না, সেহরিতে খুব বেশি আয়োজন করতে যায়েন না, যতটুকুতে আপনার চলে যায় অতটুকু করেন। রান্নাঘরে বেশি সময় নষ্ট করেন না, বাজারে বেশি সময় নষ্ট করেন না। 2-3টা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যেতে পারে, একটা দিয়েও হয়ে যায়, 10টা আইটেম করার দরকার নাই। আপনি দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন রমজান মাসে, দুনিয়াবি কাজগুলোকে কমিয়ে ফেলেন, পরকালের কাজগুলোকে বাড়ান। আল্লাহ তৌফিক দান করুন। সেহরিতে এমন করে খাবেন না যেটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন না। সাহরি করেন যতটুকু প্রয়োজন। ইফতারেও এত বেশি আয়োজন করবেন না যে আপনার সারাদিনের সাওম রাখার যে আধ্যাত্মিক তনুর এটা নষ্ট হয়ে যায়। ইফতারে আপনি অনেক বেশি আয়োজন করেন, মাগরিবের সালাত, তারাবির নামাজ আপনি এনথুজিয়াজমের সাথে আদায় করতে পারবেন না, আপনি প্রফুল্লতার সাথে আদায় করতে পারবেন না, অলস হয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন। ইফতারে খুব বেশি খেতে নেই। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমল করতে পারলে ইনশাআল্লাহ কল্যাণ হবে। আমি নিজে চেষ্টা করি, আপনাদেরকে বলছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে সাওম রেখে আপনি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। ফরজ তো পড়বেনই, 5 ওয়াক্ত সালাত জামাতে অবশ্যই পড়বেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রমজান মাসটা সুবর্ণ সুযোগ, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি দৈনিক 12 রাকাত সুন্নত পড়বেন। দৈনিক 12 রাকাত যে ব্যক্তি সুন্নাহ আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক 12 রাকাত নফল বা সুন্নাহ আদায় করেন। এটা কি 12 রাকাত? ফজরের আগের 2, যোহরের আগে 4, পরে 2, 6 আর 2 8, মাগরিবের পরে 2, 10, এশার পরে 2, 12। এই 12 রাকাত নফল বা সুন্নাহ যে আদায় করে প্রত্যেক দিন, তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে এটা ছাড়বেন না ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই জামাতে পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বিশেষভাবে ফজর এবং এশা
এবং আসর, এগুলো যেন জামাত না ছোটে। যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন। যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন। যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন। যদি আপনি মুসাফির হন কসর করে নেবেন। নামাজ ছাড়া যাবে না। এমন একটা জায়গা আপনি আছেন যেখানে আপনার কোনো কাপড়ই নাই, মনে করেন আপনার কোনো পবিত্র কাপড়ই নাই, এমন একটা জায়গা আপনি আছেন, কোনো কাপড় নাই, অজুর পানিও নাই, আপনার তায়াম্মুমের মাটিও নাই, আপনি কি করবেন? নামাজ পড়বেন না? কি করবেন? নামাজ আছে আপনার উপর ফরজ। আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে আপনি ওযুও করতে পারছেন না, তায়াম্মুমও করতে পারছেন না, কোনো সুযোগ নাই, এবং আপনার কাপড়ও নাপাক হয়ে গেছে, আপনি কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন? ছাড়বেন না। নামাজের কোনো মাফ নাই, নামাজের কোনো মাফ নাই। আর নামাজ বলতে আমি বর্তমান সময়ের চলমান 3G 4G নামাজকে বোঝাচ্ছি না। আমি মেনশন করতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের কথা। তিনি ধীর স্থির ভাবে নামাজ পড়তেন। তিনি কি আমাদের মতো 4G স্পিডে নামাজ পড়তেন? রুকু করলে সিজদা পাওয়া যায় না। অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে, এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি তেলাওয়াত করা হচ্ছে। শেষের আয়াতটাকে লম্বা টান দিয়ে ছাড়া হয়, ওইটা খালি বুঝতে পারে এখন রুকু হবে, এইটুকু বুঝতে পারে। এরকম নয়। আপনি হারাম শরীফে দেখবেন, কাবা ঘরে দেখবেন, মসজিদ নববীতে দেখবেন, অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে, এখানে দেখবেন ধীর স্থির ভাবে তারাবির সালাত হয়, সুন্দর কেরাত হয়, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা, এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে। আমি এই সালাতকে বোঝাচ্ছি। রমাদান মাসে সালাতটাকে প্রশান্তির সাথে আদায় করেন, তাড়াহুড়া করবেন না। কারণ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে। নামাজে এত তাড়াহুড়া কেন? দুনিয়ার সমস্ত কাজ ধীরস্থির ভাবে করি, মসজিদে আসলে কখন বের হবো তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি। এটা কি ঠিক হচ্ছে ভাই? এটা ঠিক হচ্ছে? নামাজ স্থির ভাবে পড়েন, ধীর স্থির ভাবে পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আসেন রমাদানে আমি একটা কথা বলি, যাকাত, যাদের যাকাত আছে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে, রমজানে যাকাত দিয়ে দিবেন। যাকাত নিয়ে টালবাহানা করবেন না, আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়ে দেন। যাকাত হচ্ছে আপনার সম্পদে গরিবের হক। অন্যের হক নষ্ট করলে এই শাস্তি আল্লাহ পাক এমন ভাবে দিবেন, ওই সম্পদটাকে আল্লাহ পাক গলাবেন, গলিয়ে কপালে গালে পিঠে লাগিয়ে দিবেন, এবং একটা সাপের আকৃতি দিবেন, এই সাপ গলায় ঝুলে থাকবে এবং কপালে ঠোকর দিবে। বলেন নাউযুবিল্লাহ। যাকাত দিয়ে দেন। যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত না থাকলে ইসলামিক ইকোনমিক টিকবে না। ইসলামিক ইকোনমিক্সের মূল বেস হচ্ছে যাকাত এবং সাদাকা এবং বিজনেস, ব্যবসা। এগুলো নিয়ে পড়াশোনা করেন। আমি মাহফিলে এত ডিটেলস বলতে পারি না। আমি আগেও বলেছি, আমি ওয়াজ মাহফিলে আমি আমার জানা মতে 30-40% কথা বলতে পারি না, বাকি 60% পড়ে, 50% পড়ে। এগুলো বলার পরিবেশ এই মাহফিলগুলো নয়। ইনশাআল্লাহ আস্তে আস্তে যতটুকু জানি বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেস। ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, পড়তে হলে আমি একজন আলেমের নাম বলছি, যাকে আমি বেসিক্যালি ফলো করার চেষ্টা করি ইকোনমিক্স সেকশনে এবং অন্যান্য সেকশনেও। তিনি আমার খুব শ্রদ্ধেয় একজন আলেম, আল্লামা তাকি উসমানী তামাদ বারাকাতুহু। তার ইকোনমিক্সের সিরিজ আছে, ইসলামিক অর্থনীতির সিরিজ আছে, বই 10টা-15টা বই শুধু অর্থনীতির উপরেই। এগুলো কিনেন, ঢাকায় বাংলা বাজারে পাবেন, কিনে এনে বাসায় পড়েন, আপনি দেখবেন ইসলামিক অর্থনীতি কি জিনিস। আর অর্থনীতির জ্ঞান না থাকার কারণেই, অর্থনীতির বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণেই আমরা ইবাদত বন্দেগীর জীবনে, নামাজি হলেও ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর হয়ে বসে আছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থনীতির জ্ঞান দরকার আছে না? একটা রাষ্ট্র মনে করেন যার কাছে অর্থনৈতিক সুপার পাওয়ার, তার কাছে ইকোনমিক চাবিকাঠি আছে। ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র মনে করেন তার কাছে অর্থনৈতিক চাবিকাঠি আছে, সে চাইলে কাউকে ইকোনমিক ভাবে দুর্বল করতে পারে, কাউকে শক্তিশালী করতে পারে। এখন অন্যান্য রাষ্ট্ররা এর আনুগত্য করবে না? করবে না? করবে। অর্থনীতির মূল ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা সনদ তৈরি করলেন, সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, ইহুদিদের সাথে চুক্তি করলেন, মসজিদ নববী নির্মাণ করলেন, এরপরে তিনি প্রথম যেখানে ফোকাস করেছেন সেটা হলো মুসলিমদের অর্থনীতি সমৃদ্ধ করার কাজে। তারপরে সামরিক বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি। অর্থনীতি মূল জিনিস। আর এই বিষয়গুলো আমাদের
প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি বেশি পড়ানো উচিত। এটা আমার নাসিহা, বাকি যারা এর দায়িত্বশীল তারা বুঝবেন। আসুন, আমি যেটা বলছিলাম, রমাদান মাসে যাকাতগুলোকে দিয়ে দেন। এটা আপনার সম্পদে গরিবের হক। যাকাত ইসলামিক সমাজে সাম্য নিয়ে আসবে। গরিব না খেয়ে মারা যাবে না, আপনার সম্পদে ওর হক আছে, ওই হকটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন না, আল্লাহর ওয়াস্তে। এই পর্যন্ত যে যাকাতগুলো দেন নাই সেটাও হিসেব করা উচিত যে আপনি কত টাকা যাকাত দেন নাই। আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা উচিত যে আল্লাহ, আমার 20 বছর আগ থেকে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত এখনো দেইনি, আল্লাহ আমাকে মাফ করো। যদি সম্ভব হয় টাকাগুলো দিয়ে দিয়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন, দোয়া করি। রমজান মাসে বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি, সময় নষ্ট করবেন না। হয়তো ফেসবুকে কমেন্ট করতে গিয়ে, পোস্ট দিতে গিয়ে হয়তো সময় নষ্ট করবেন। এগুলোর কোনো ফায়দা নাই, এগুলোর খুব একটা ফায়দা নাই। বাস্তবিক মাঠে ময়দানে যারা কাজ করে এদের মধ্যে ফায়দা আছে। মুসলিমরা মাঠে কাজ করবে, মাঠে। এখন যারা মাঠে কাজ করছে তারা ফেসবুকে এত শোডাউন করে না, এত আইওয়াশ করে না। আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে? জেনেছেন? আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ কাদিয়ানি হয়েছে? জেনেছেন? আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ আহলে কোরআন হয়েছে এবং শিয়া হয়ে গেছে? আপনি কি জানতে পেরেছেন? যারা এই কাজগুলো করছে বা করে তারা এত শোডাউন করে না, আর আমরা কাজের চেয়ে শোডাউনে বেশি অভ্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে কাজ করেন, মসজিদ ভিত্তিক দাওয়া দেন, খুতবা দেন, তালিম করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, মাঠে ময়দানে দিনের কাজ করেন, ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন। এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয়, এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয়, এটা কারোর প্রতি বিদ্বেষ ছাড়ার প্ল্যাটফর্ম নয়, এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয়। এটা একটা মাধ্যম যেটা নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানরা। এই মাধ্যমটা নিয়ন্ত্রণ করে কারা? ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্মে গিয়ে দিনের কতটুকু খেদমত হয় এটা আল্লাহ ভালো জানেন, আমরা বুঝি না খুব একটা। অবশ্য মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে, কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে, সময় হলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি অপেক্ষা করছি সময়ের জন্য, আমি সময়ের অপেক্ষা করতে বলছি, সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল। এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই, এটা টোটাল নিয়ন্ত্রণ বাইরে। এবং এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না, কনস্ট্রাকটিভ কিছু না। একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে যাবে, সে ইউটিউবে ঢুকবে, ওই বিষয়ের লেকচার শুনতে যাবে। যখনই সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক আলেম যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে। অমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, এটা চলে আসবে। ও একদিন একটা বিষয় পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে, আরেকদিন আরেকটা বই পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে। ও বিক্ষিপ্তভাবে ইসলাম চর্চা করবে, ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক আইডিওলজি ইনস্টল করা যাবে না। আমরা কি স্কুল লাইফে এভাবে পড়াশোনা করেছি? কলেজে এভাবে পড়াশোনা করেছি? মাদ্রাসায় কি এভাবে এলোমেলো পড়াশোনা করেছি? শুরুটা হয় একটা লেভেল থেকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আস্তে 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 মানুষ একটা লেভেলে যায়। আর আপনি যখন অনলাইন সেকশনকে ইলম অর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন না। যখন আপনি অনলাইনটাকে দিনের জ্ঞান শেখার একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনি এখানে গঠনমূলক বিষয়ের চাইতে সমালোচনা বেশি দেখেছেন। এবং এমনও কিছু কুরুচিপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সময় হোক বুঝবেন। আর যারা এগুলোর প্রভাবে যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি। যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যাণের চাইতে অকল্যাণ অনেক বেশি আছে। আমার নাসিহা, রুট লেভেল থেকে কাজ করেন, মসজিদে কাজ করেন, তালিমে কাজ করেন, খুতবায় কাজ করেন, মসজিদ ভিত্তিক কাজ করেন, মাদ্রাসা করেন, মহিলা মাদ্রাসা করেন, তালিমের বৈঠক চালু করেন, মহিলাদের তালিম চালু করেন, মক্তব চালু করেন, রুট লেভেল থেকে কাজ করেন, দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। যাই হোক, এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না, আমরা মূল পয়েন্টে আসি। রমাজান কেন্দ্রিক কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলছি। সালাত, 5 ওয়াক্ত সালাত,
নফল সালাত দৈনিক 12 রাকাত সুন্নাহ এবং দিনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করা। ঘুম থেকে শুরু করে ইস্তেঞ্জা থেকে শুরু করে প্রতিটা কাজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত সবকিছু করা যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, ইলম অর্জন করেন, আলেম ওলামার কাছে যান, যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবে যান, মাদ্রাসায় যান, বাচ্চাদেরকে মক্তবে পাঠান, রমজান মাসটাকে এনজয় করেন, যাকাতগুলো দিয়ে দেন, বেশি বেশি দান সাদাকা করেন রমজান মাসে, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন। অসহায় যারা আছে, এতিম, মিসকিন, বিধবা, যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন, ঈদের খুশি পৌঁছে দেন, ঈদের সময়টুকু পৌঁছে দেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকে বারাকা দিবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করলে পরে একটা ভ্রাতৃত্বের বন্ধন আসবে। রমজানের যে মূল লাআল্লাকুম তাত্তাকুন, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন।